বন্ধুরা, হাই বন্ধুরা, আজকে নিয়ে এলাম আবার শুক্রবারের নতুন একটা রেসিপি রান্নার পদ্ধতি। এটা হলো আলু এবং টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করা। দেখেন, আমাকে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, তারপরে ঢেকে দেওয়ার পরে দেখলাম যে সিদ্ধ হয়েছে, কষা কষা হয়ে গেছে। কষা কষা হলে একটু লেড়ে দিচ্ছি, লেড়ে দিয়ে তারপরে ঝোল একটু পানি দিয়ে তারপরে মরিচ 2-3টা মরিচ ছিঁড়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ঢেকে রাখলে অন্যান্য উপাধি যেমন ট্যাংরা মাছ পানির ভিতরে ছেড়ে দিলাম। দেখি পানির ভিতরে ট্যাংরা মাছগুলো সাঁতার কাটতে পারে কিনা, কিন্তু না, ট্যাংরা মাছ সাঁতার কাটতে পারলাম। ট্যাংরা মাছ আসলে মরে গেছে। কিছুক্ষণ ঢেকে রাখে পরে আবার উঠিয়ে নিলাম। এবার দেখবো যে ট্যাংরা মাছগুলো তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা। ট্যাংরা মাছগুলো উপকরণগুলো মোটামুটি সব পদের উপকারী, এখানে আবার দেখে নিচ্ছে যে এটা সিদ্ধ হয়েছে কিনা, তরকারি সিদ্ধ হয়েছে কিনা। যাই হোক, একটু নেড়ে নেড়ে দেখবো। সিদ্ধ হয়ে গেলে ঢেকে দেবো। একটু ঢেকে দিলে দেখেন মোটামুটি রান্না প্রায় কাছাকাছি চলে আসছে। এবার ঢেকে দেব। ঢেকে দিয়ে এবার সর্ষে দিয়ে কিছুক্ষণ, এই সর্ষে দিয়ে তারপরে তেলে দিয়ে, এটা আমরা পরিবেশে বলি যে বাগার দেব। তারপরে বাগার দিয়ে এটা ছেড়ে দিলাম। আসলে কীরকম হয়েছে এটা শুধু আপনারাই বলতে পারবেন, না খেলে তো বোঝা যাবে না। তো মোটামুটি পদ্ধতিটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন। আজকের শুক্রবারের রেসিপি।